আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রিয় কৃষক ভাইয়েরা, নিরাপদ ফসলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা ইতিপূর্বে বসত ভিটা এবং ছাদে যারা আসলে অল্প পরিমাণ সবজি চাষ করেন বা বিভিন্ন ধরনের গাছ থাকে, সেই ক্ষেত্রে তাদের জন্য আমার এটা পরামর্শ যে আমরা দেখা গেছে যে ছত্রাকনাশক এর প্রয়োজন হয় আমাদের। দেখা যাচ্ছে গাছের যখন আমরা চারা করি তখন চারার যে গোড়ায় পচা ধরে। যদি আমরা এটাকে চারা মনে করি তাহলে চারা দেখা যাচ্ছে এই গোড়ায় পচা ধরে। তখন আমরা এটা বুঝতে পারি না, চারাগুলি নষ্ট হয়ে যায়। এর জন্য আমাদের কি করণীয়? দেখা গেছে চারার গোড়ার পচা ধরলে আমরা কার্বেন্ডাজিম গ্রুপের যে ছত্রাকনাশক আছে সেটা বাজারে প্যাক সাইজ 25 গ্রামের পাওয়া যায়। প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে আমরা কি করব? স্প্রে করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা পুরো গাছ জুড়ে স্প্রে করে দেবো যাতে এই জায়গাটাতে ভিজে যায়। সেই ক্ষেত্রে দেখা গেছে গাছের গোড়া পচা, যেটা চারার গোড়া পচা, এই ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি। তাহলে কি মনে থাকবে? কার্বেন্ডাজিম গ্রুপের প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে আমরা স্প্রে করব, স্বনামধন্য যে কোনো কোম্পানির, যেমন বাজারে অটো স্টিন, তারপরে সিয়াম, তারপরে আপনার কার্বোজিম, সিনোজিম, এই বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিক্রি করে থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? কার্বেন্ডাজিম গ্রুপের যে স্বনামধন্য কোম্পানির যে প্রোডাক্টগুলি আছে সেগুলি আমরা নিয়ে ব্যবহার করতে পারি। এরপরে যে বিষয়টি হচ্ছে, এটা আমাদের গাছকে সুস্থ রাখার জন্য। যখন গাছগুলি ভুঁড়ি আবহাওয়া থাকে, যেমন ঠান্ডা আবহাওয়া, শীতের দিন, তখন দেখা যায় যে আমাদের সবজি খেতে প্রচুর পরিমাণে ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আমাদের যেটা প্রতিরোধ গড়ে তোলার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক আমাদেরকে 7 দিন অন্তর অন্তর বা 7 থেকে 10 দিন অন্তর অন্তর আমাদেরকে স্প্রে করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যে ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক এটা কি পরিমাণ স্প্রে করব? এটা মূলত আমরা স্প্রে করব ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক যেটা 80 ডব্লিউপি পাওয়া যায়, সেটা আপনার প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে আমরা এটা গাছে স্প্রে করে দেবো, সমস্ত গাছে স্প্রে করে দেবো বৈরী আবহাওয়ায়। তাহলে দেখা গেছে গাছের ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা কম থাকে। যেমন দেখা গেছে যে আমার জমিতে যখন শীত থাকে তখন অনেক সময় দেখা যায় শীতের প্রারম্ভে বৃষ্টি হয়, তার পরক্ষণে যদি আমরা এই ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশকটা আমাদের গাছে স্প্রে করে রাখি তাহলে গাছের যে পাতা পোড়া রোগগুলি আছে সেইগুলি হওয়ার সম্ভাবনা কম থাকে। এরপরে আসি আমাদের যে বিভিন্ন ফসলের ফল যখন পচে যায়, অরিজিনালি যদি ফলটা পচে যায়, পাতাগুলি পুড়ে যায় এবং কাণ্ড পচে যায়, তখন সেই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে আমরা ম্যানকোজেব প্লাস সাইমক্সানিল গ্রুপের আমরা গ্রুপগুলি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ম্যানকোজেব প্লাস সাইমক্সানিল গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে আপনারা স্প্রে করবেন। এখন দেখা যায় যে ছাদ বা বসত ভিটায় আসলে মূলত আপনার কতটুকু পানির প্রয়োজন হবে সমস্ত ঘাস ভালো করে স্প্রে করে দেওয়ার জন্য, এটা কিন্তু আপনি নিজেই বুঝে যাবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই আইডিয়া করে প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে এই তিনটা যে ছত্রাকনাশকের কথা বলা হলো, আমি আবার বলে দিচ্ছি। গোড়া পচার জন্য কার্বেন্ডাজিম, গাছকে সুস্থ রাখার জন্য, বৈরী আবহাওয়া থেকে বিভিন্ন ধরনের রোগবালাই থেকে রক্ষার জন্য আপনার ম্যানকোজেব, এবং গাছে যদি ফল পচা, পাতা পোড়া এবং কাণ্ড পচা এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে ম্যানকোজেব প্লাস সাইমক্সানিল এটা আমরা কি করব? স্প্রে করে দেব। তাহলে এগুলির প্যাক সাইজ প্রথমটা হচ্ছে আপনার কার্বেন্ডাজিম প্যাক সাইজ 25 গ্রাম পর্যন্ত পাওয়া যায়। ম্যানকোজেবের দাম খুব একটা বেশি না, এটা 100 গ্রামের প্যাক সাইজ পাওয়া যায়, এবং ম্যানকোজেব প্লাস সাইমক্সানিল এটা 100 গ্রামের প্যাক সাইজ পাওয়া যায়। তাহলে আমরা এটা সংগ্রহ করে রাখলে আমাদের ঘরে বা আমাদের বাড়িতে, তাহলে আমরা কি করতে পারি? অবশ্যই এটা শুষ্ক আবহাওয়া এবং সুন্দর একটি তাপ হতে দূরে সংগ্রহ করতে হবে। আর যখন স্প্রে করবেন তখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে কীটনাশক বা ছত্রাকনাশক আমরা গাছে যেটাই ব্যবহার করি না কেন, সেই ক্ষেত্রে যে সতর্কতাগুলি আছে, যে আমরা কি ধরনের সতর্কতা অবলম্বন করে এই কীটনাশক বা ছত্রাকনাশক জমিতে স্প্রে করব বা ফসলে স্প্রে করব, সেগুলি কিন্তু আমাদের সকলেরই জানা আছে। তো সেই বিষয়গুলি মাথায় রেখে আমরা স্প্রে করব। তো সেটা আমরা আসলেও সবসময় বলে থাকি। আরেকটি বিষয়, এবং সেটা আপনারা করার চেষ্টা করবেন, সেটা হচ্ছে যে ফসলে ছত্রাকনাশক বা
কীটনাশক স্প্রে করার পরে আপনি দেখবেন প্রত্যেকটা প্যাকেটে বা বোতলে অপর পৃষ্ঠায় লেখা আছে যে আপনি এই কীটনাশক বা এই ফাঙ্গিসাইড স্প্রে করার কতদিন পর্যন্ত ফল গাছ থেকে উঠায় খাবেন না বা বিক্রি করবেন না। ঠিক আছে? এই বিষয়গুলি মাথায় রেখে অবশ্যই আপনারা এগিয়ে যাবেন। আপনাদের ছাদ বাগান বা বসত ভিটায় যে সবজি চাষ এটা এগিয়ে যাক এই প্রত্যাশা। তো যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন এবং করেন নাই সকলকে আন্তরিক ধন্যবাদ। যারা করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।